এটাই হচ্ছে খাঁড়ি, যেটা দিয়ে জঙ্গলের ভিতরে ঢোকা যায়। আজ থেকে আমার চ্যানেলে তোমরা দেখতে চলেছো কিছু অ্যাডভেঞ্চার সিরিজ। এই সিরিজগুলো বানানোর জন্য আমি চলে গিয়েছিলাম সুন্দরবনের একদম ভিতরের এরিয়ায়, যেখানে সব সময় ছিল আমার লাইফ রিস্ক। জঙ্গলে বাঘ, জলে কুমির এবং এছাড়াও রয়েছে আরো প্রচুর ডেডলি সাপের ভয়। এখন হয়ে গেছে অনেকটা রাত এবং কিছু কিছু জঙ্গল আছে যেগুলোকে এখানকার লোকেরা প্রপারলি মার্ক করে, এটাকে বাঘের জঙ্গল বলে। তো তোমরাও যদি আমার মতো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হও, তাহলে আশা করব এই সিরিজটা তোমাদের ভীষণ ভালো লাগবে, যেখানে আমি দেখাতে চলেছি সুন্দরবনের এমন কিছু স্টোরি যেগুলো গুগলেও হয়তো পাবে না। দেখো, ছোটবেলা থেকেই আমরা যারা এটা শুনে বড় হয়েছি যে সুন্দরবনের জঙ্গল মানেই কিন্তু একটা বাঘের ভয়, একটা জলে কুমির, ডাঙায় বাঘ মার্কা সিচুয়েশন। হ্যাঁ, তোমার এখানে সর্বক্ষণ রয়েছে একটা সাপে কামড়ানোরও একটা ভয়। এছাড়াও জঙ্গলের পদে পদে যেটা রয়েছে প্রচুর পরিমাণে কাঁকড়া তোমার পায়ে কামড়াতে পারে, সঙ্গে রয়েছে কিছু গাছ যেগুলো পায়ে ফুটলে তোমার অনেক রকম ড্যামেজ হতে পারে। তো অনেক রকম ব্যাপার রয়েছে। ধরনের সাপের ভয় আছে এখানে, সব রকমের বলতে মানে ওগুলো কোথায় স্পট করবো তাহলে? মানে ওগুলো জলে একদম যেই জলটা উঠছে না, হ্যাঁ, তার আশেপাশে থাকে। হ্যাঁ, জলের কানায় কানায় বসে আছে। মানে আমরা যেখানে নামলাম সেখানেও আর কি থাকতে পারতো। মাই গড। বাট যখন আমি এটা আজকে প্রথমবারের জন্য এক্সপ্লোর করতে যাচ্ছি আর এই অনুভূতিটা নিজের সাথে স্টোর করে নিয়ে যেতে চলেছি আমার ভবিষ্যতের পথে, তো সেখানে আমি এতটুকু চান্স তো নেবই, এতটুকু আমি ডিসাইড করেছি। তো এখন শুধু সেটারই অপেক্ষা যে কখন এটা শুরু হবে। থেকে বড় জঙ্গল। ইউটিউবে হয়তো তোমরা এটা প্রথমবার দেখতে চলেছো, সুন্দরবনের ডেডলি জঙ্গল কেউ পায়ে হেঁটে এক্সপ্লোর করছে। সাবস্ক্রাইব করে নাও। আমরা যেতে চলেছি এই মুহূর্তে পিছন দিকের ওই জঙ্গলটায়, যেখানে অন্যরকম কিছু ভয়টয় রয়েছে, তোমরা জানো আশা করছি কিসের। বাট আমরা দেখবো গিয়ে খুঁজবো সেই জিনিসটাকে, কারণ এখানে জঙ্গলের মধ্যে ওনার নাম করতে নেই। শান্ত মন বইছে চূড়ান্ত এক শুনশান জল ঘেরা ঘাটে ভেসে অলস দূরে ওই যে গভীর জঙ্গল দেখা যাচ্ছে, ওটা দেখে আমার মনের মধ্যে একটু ধুকপুক করছে, কারণ ওই জঙ্গলটাকে দেখে বুঝতেই পারছো ওটা ভয়ঙ্কর একটা জঙ্গল। কারণ এই নদীটা যতটা বড়, ওই জঙ্গলটাও কিন্তু ঠিক ততটাই বড়। তো আমরা মোটামুটি প্ল্যান করেছি ওটার ভিতরে ঢুকবো এবং যতটা পারবো পায়ে হেঁটেই জঙ্গলটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে যে একটা বড় বোট নিয়ে আমরা যাচ্ছি, এটা আমাদেরকে একটু প্রবলেমে ফেলতে পারে, কারণ খাঁড়ির ভিতর থেকে এমার্জেন্সিতে একটা ছোট বোট তাড়াতাড়ি ঘুরিয়ে বের করে আনাটা অনেক ইজি হয় রাদার একটা বড় বোট। তো টেনশন রয়েছে বুকের মধ্যে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতা, বাড়ি থেকে এত দূরে একা, এবং জীবনে প্রথমবার সুন্দরবনের জলে জঙ্গলে একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। বাট ওকে, চলো, একটু সাহস তো রাখতেই হয় বুকে, আর পারবো, আশা করছি পারবো। তো লেটস গো, দেখা যাক। আশা করছি ভালো লাগবে, এতটুকু এক্সপেক্ট করছি আর কি। আমি যথেষ্ট মাইন্ড ওয়াইজ ভাবছি যেটা কতটা ভালো করা যায়, বাট হোপ ফর দ্য বেস্ট। আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন যাচ্ছে, এটাই হচ্ছে খাঁড়ি, যেটা দিয়ে জঙ্গলের ভিতরে ঢোকা যায়। আমরা এখন একদম তার সামনে দাঁড়িয়ে রয়েছি, আমরা ভিতরের দিকেও যাচ্ছি। একটা অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম একটা ফিল ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এইভাবে, সেটাও তোমাদের সাথেই শেয়ার করছি আমি ক্যামেরা অফ করে। অন্য খালে ঢুকে গেছি আমরা। না না না, চলুক চলুক না, চলুক। এই সাইডে ঠাকা, ওই খালগুলো গাছ উঠে গেছে, বাদ দে, ছাড়, ওই চড়ে ঠাকা।
তো এখন আমরা মোটামুটি একটা জায়গায় দাঁড়াবো এবং নৌকোটাকে সাইড করার চেষ্টা করা হচ্ছে। আমরা এখন গাছগুলোকে একটু সরিয়ে নৌকোটাকে একটা সাইডে রাখার চেষ্টা করছে। এটা যতক্ষণে আমরা বেরোতে পারবো জোয়ারের জল চলে আসবে কি পুরো? হ্যাঁ, তো কতটা উঠবে আর কি জল সেটাই বলছি। এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়ালাম যেখানে নৌকো মাটিতে ঠেকে গিয়েছে, এখান থেকে আর এগোনো সম্ভব নয়। এবার জাস্ট আমরা নামতে চলেছি এখানে। যেটা জানতে পারলাম এখানে মোবাইলের নেটওয়ার্ক থাকে না, ইভেন জিও। নদীতে জোয়ার আসায় জল আস্তে আস্তে জঙ্গলের ভিতরে ঢুকে আসছে, আর তার সাথে সাথে আমরাও গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছি। আমরা ভিতরের দিকে ঢুকছি, আর যেটা এক্ষুনি জানতে পারলাম যে এখানে নাকি সাপেরও ভয় আছে। ভাই কি ধরনের সাপের ভয় আছে এখানে? সব রকমের বলতে মানে ওগুলো কোথায় স্পট করবো তাহলে? মানে ওগুলো জলে একদম যেই জলটা উঠছে না, হ্যাঁ তার আশেপাশে থাকে। হ্যাঁ, জলের কানায় কানায় বসে আছে এরকম। মানে আমরা যেখানে নামলাম সেখানেও আর কি থাকতে পারতো। মাই গড, গাছের গায়ে কাঁকড়া। সুন্দরবনের জঙ্গলে এই রকম নানান প্রাণী আর বিভিন্ন অজানা গাছ আমি খুঁজে পেয়েছি, যেমন টক খাওয়া যায়। এটা নিয়েও বাড়িতে রান্না করে টক তরকারি হিসাবে বা চাটনি হিসাবে ব্যবহার করে আর কি। খাওয়া যায়। কাঁচা খাওয়া যায়? যতটা সুন্দরবন আছে তার ভিতরে বলতে হবে যে এইটা খুব বড় একটা জঙ্গল। এত বড় জঙ্গল লোকালয়ে নেই। আচ্ছা, ওকে। এই কথা শোনার পর আমার কিন্তু বুকের রক্ত হিম হয়ে গেল, কারণ জানতে পারলাম যে জঙ্গলটায় আমরা রয়েছি লোকালয়ের সব থেকে বড় জঙ্গল এটা। কিছু রোমাঞ্চকর ব্লগ দিয়ে সাজানো সুন্দরবনের জঙ্গলে নতুন একটা ফল ট্রাই করতে চলেছি। হ্যাঁ, দারুণ লাগবে, এটা একটা দারুণ অভিজ্ঞতা। কথায় বলে সুন্দরবনের জঙ্গলে নাকি পায়ে পায়ে বিপদ, তাই পায়ে হেঁটে সমস্ত বিপদকে উপেক্ষা করে আমরা ঢুকে পড়েছি জঙ্গলের 5 কিলোমিটার ভিতরে। আমরা টার্গেট করছি এখনো আরো অনেকটা ভিতরে আমরা ঢুকে পড়বো। জানি না সামনে আমরা কি দেখতে চলেছি। থেকে ভাই হাঁটছে। ভাই দেখ, কৌশিক কোথায়? দেখতে হচ্ছে কাঁকড়া, দারুণ। কামড়াবে না? এটা দারুণ লাগছে। ও লাফালো, क्या बात মিল্কা। এরা এখানকার ছেলেপুলেরা জঙ্গলের মধ্যে হাঁটছে না, এরা ছুটছে। তো এই দেখো কেমন আওয়াজ করছে এরা। তন্ময় একটু সাসপেন্সেই রাখে, জানিস তো জীবনে। তুই জানিস না? ও অনেকটা সময় হয়ে গেছে, ঘুরে যাচ্ছি আমরা এখনো পর্যন্ত। ওই ও ভাই, অনেকটা ঢুকে গেলে কেন ফার্স্ট করে? এইখানে পা দেবো না, যেখানে কৌশিক পা ধর ব্যাং। ওকে, আর এখানে সারাক্ষণ কাঁকড়াই দেখতে পাচ্ছি ভাই। এই কি একটা ডাকছে, অন্য কিছুর আওয়াজ মেবি। জঙ্গলের 5 কিলোমিটার ভিতরে ঢুকতেই আমরা পেলাম আরো একটা ছোট চওড়া খাঁড়ি। এখানে নাকি প্রচুর সাপের উপদ্রব, আর ওই যে বাসাগুলো দেখা যাচ্ছে ওগুলো নাম না জানা কোনো পাখির বাসা, বিশেষত মাছরাঙা এই ধরনের বাসা করে থাকে বলে জানালো ওখানকার লোকাল ছেলেপুলেরা। এই ধরনের বাসায় নাকি সাপের ভয়ও অনেক বেশি থাকে। জঙ্গলের এইটা একটা সুবিধা, তন্ময় আমাদের থেকে অনেকটা আগে এগিয়ে গেছে, কিন্তু এই যে হে হে ফুটমার্ক দেখে দেখে এগিয়ে যাওয়া যায়, আর পচপচ করে একটা আওয়াজ হয় মাঝে মধ্যে পায়ের। ভাই তন্ময় গেল কোথায়, দেখতেই তো পাচ্ছি না। ওকে, তন্ময় সামনে, আওয়াজ পেলাম। যাই হোক, এই সব কিছু ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি জঙ্গলের আরো ভিতরের দিকে। মানে সামনে নদীটা যত বড়, জঙ্গলটা ভিতরে ঠিক ততটাই। পাড়ি দিলাম আমরা। হ্যাঁ, ওই নদীটা যত বড়, এই পাড়ির জঙ্গলটাও তত বড়। উড়িয়া তেরা লোকালয়ের ভিতরে সব থেকে বড় জঙ্গল। তা কোথায় যাচ্ছিটা কোন দিকে বুঝতে পারছি না তো, মানে কোন দিকে যাচ্ছি আমরা? ওকে ওকে ওকে, চলো। क्या बात। আমরা আরেকটু জঙ্গলের ভিতরের দিকে ঢুকছি এখন।
আরেকটা ছোট খাঁড়ি পার হলাম সামনে। ও মা, আমি ভরতনাট্যম করছি মাঝে মধ্যে। হ্যাঁ, আগেকার পায়ের ছাপও নেই এখন, তা আমাদের প্রথম। চলো। ও ভাই, এখন আমরা জঙ্গলের 10 কিলোমিটার ভিতরে। তুলনামূলকভাবে জঙ্গল এখানে অনেক বেশি শান্ত, অর্থাৎ আওয়াজ এখানে অনেক কম। জানতে পারলাম এর কোনো বিশেষ কারণ থাকলেও থাকতে পারে, তাই আমরা একটু সাবধানতার সাথে চারিদিকে নজর রেখে এগিয়ে যাচ্ছিলাম। জঙ্গলের গভীরে ঢুকে আমরা সম্মুখীন হয়েছিলাম এমন এক পরিস্থিতির যে কথা জানলে তোমাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে। কিন্তু এই সব ঘটনা এই ভিডিওতে বলা হয়তো সম্ভব নয়, বা কোন রকম আইনি পদক্ষেপে আমার চ্যানেলের বড় ক্ষতি হতে পারে জেনে আমি সেই কথাগুলো নাই বা বললাম। কিন্তু গভীর জঙ্গলে সুন্দরবন এরিয়ায় কিসের সাথে দেখা হতে পারে আর কিসের আন্দাজ পাওয়া যেতে পারে আশা করছি তোমরা বুঝতেই পারছো। আর এমন একটা আভাস পাওয়ার সাথে সাথেই আমরা ফিরে আসছিলাম আমাদের নৌকোর দিকে। আর তখনই দেখি ভাই কাঁটা। হ্যাঁ ব্রকট, কিন্তু এই অবস্থায় যখন রাত্রেবেলা একা আসে শুনবে তো শুকিয়ে যাবে। হ্যাঁ, ভেবেই গেছে কিছুটা। রা নাহি দেয় রাধা, পায়ে ধরে সাধা, শেষে দিলে রা, পাগল ছাড়ো পা। দেখে হাঁটতে হাঁটতে আমরা ঢুকে গিয়েছিলাম জঙ্গলের একদম কোর এরিয়া, অর্থাৎ যেখানে রিস্ক অনেক বেশি। আমরা এমন একটা জঙ্গলে ঢুকে সার্ভাইভ করছিলাম যেখানে মানুষ এর আগে এতটা গভীরে কখনো ঢোকেনি। আর বলে রাখি, এই ধরনের জঙ্গলে যে ধরনের বিপদ আসে তার দায় সম্পূর্ণ নিজের ওপরে নিয়েই তারপরে জঙ্গলে যেতে হয়। কারণ এই জঙ্গলে সাধারণ মানুষকে যে কোনো সময় ঢুকতে দেওয়া হয় না, আর পারমিশনও পাওয়া যায় না, কারণ এটা ভীষণ ভীষণ রিস্কি। কৌশিক এখানে পাফা দিচ্ছে, এখন ধুয়ে নিয়ে এবার উঠে পড়বে ও বোটের মধ্যে। আর ওখানে দেখো বীর পুত্র আমাদের ঘুমোচ্ছে একা একা দিব্যি এখানে। ও জঙ্গল থেকে এখন আমরা বেরিয়ে এসেছি, এখন সময় আমাদের বাড়ির দিকে ফিরে যাওয়া। কিন্তু সত্যি কথা বলতে আমি যে মানুষটা হয়ে জঙ্গলের ভিতরে ঢুকেছিলাম এখন আর সে নেই। অনেকটা ভীতু বুক নিয়ে আর শুকিয়ে থাকা মুখ নিয়ে আমি ঢুকেছিলাম এই জঙ্গলে। কিন্তু জঙ্গলের শান্ত পরিবেশ, প্রত্যেক মুহূর্তে বিপদ, আর নিজের জীবন নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে হাঁটতে ঠিক কেমন অনুভূতি হয় যখন আমি এটা বুঝতে পারলাম। এখন আমার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ আমি অনুভব করছি। বলতে পারো মনে হচ্ছে যেন 1 ঘন্টা লম্বা মেডিটেশনের পর এখন আমি সবে চোখ খুলেছি। মনের মধ্যে ভয়ঙ্কর শান্তি, ঠিক যতটা শান্ত থাকে সুন্দরবনের জঙ্গল যতক্ষণ না তোমার সামনে এসে দাঁড়াচ্ছে জঙ্গলের বিভীষিকা। এখন আমাদের সময় হয়েছে ফিরে যাওয়ার, তাই আমরা বোটটাকে ঘুরিয়ে নিচ্ছি। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ নদী এখানে এতটাই ছোট যে এত বড় বোট ঘোরাতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বাট আমরা আশা করছি এটা করতে পারবো। এই মুখটা আমাদের ধরতে হবে, রাইট? এইটা হ্যাঁ। অ্যান্ড এখন নৌকো পুরো আড়াআড়ি পজিশনে দেখো, এই যাবো, এই সরে যাবো, নৌকো পুরো এইরকম পজিশনে, এটা পুরো ঘোরাতে হচ্ছে। এই যে টাটা জঙ্গল। Subscribe to make it like. করে দাও এবার তাড়াতাড়ি করে দাও। জঙ্গল থেকে ঘুরে বোটে করে বাড়ি ফেরার একটা অন্যরকম আনন্দ থাকে। জানি পিছন থেকে হয়তো সূর্য পুরো ফেস বার্ন করছে, বাট এই এক্সপিরিয়েন্সটা যেটা ফিল করছি বলে বোঝাতে পারবো না। এটা অনেকক্ষণ ধরে আমাকে চুপচাপ রাখার চেষ্টা করছে। আমি থাকতেও পছন্দ করছি, বেশি কিছু বলতে ভালো লাগছে না।
चले नीलम सा बहता हुआ ये समा, नीली नीली सी खामोशियां, न कहीं है जमीन न कहीं आसमां, सरसराती हुई टहनियां पत्तियां कह रही हैं कि बस एक तुम हो यहां, सिर्फ मैं हूं, मेरी सांसें हैं और मेरी धड़कनें, ऐसी गहराइयां, ऐसी तन्हाइयां और मैं। এখান থেকে হয়তো বুঝতে পারছো যে জলের কালার কিন্তু একটু আলাদা, সেটা কি খেয়াল করতে পারছো? ভালো করে দেখো, সুন্দরভাবে একটা পাখি উড়ে যাচ্ছে। जब जब दर्द का बादल छाया, जब गम का साया लहराया, जब आंसू पलकों तक आया, जब ये तन्हा दिल घबराया, हमने दिल को ये समझाया, दिल आखिर तू क्यों रोता है, दुनिया में यूं ही होता है। ये जो गहरे सन्नाटे हैं वक्त ने सबको ही बांटे हैं, थोड़ा गम है सबका किस्सा, थोड़ी धूप है सबका हिस्सा, आग तेरी बेकार ही नम है, हर पल एक नया मौसम है, क्यों तू ऐसे पल खोता है, दिल आखिर तू क्यों रोता है।